এই ওয়াদা রক্ষার বিষয়ে কোরআন হাদিসে অনেক আছে। এ যে আমাদের ভাই উনি সামনে নির্বাচন করবে, আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিছে, বাবা সন্তানকে একটা প্রতিশ্রুতি দেয়, স্বামী স্ত্রীকে একটা প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, বন্ধু বন্ধুকে দেয়, দেয় না? এই ওয়াদা যদি রক্ষা না করে সে চলে যায়, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ সে ওয়াদা সম্পর্কে জবাবদিহি করবে। ও বান্দা, ওই মাহফিলে, ওই ঘরে, ওই দোকানে, ওই রাস্তায়, ওই ঘরে, ওই বাসায় অমুকের সাথে তুমি এই ওয়াদা করেছ, ঠিক কি না? বলবে আল্লাহ ঠিক, আমি করেছি ওয়াদা। স্ত্রীকে শাড়ি দিব বলে দিই নাই, ছেলেকে উপহার দিবে বলে দিই নাই, কর্মীকে কিছু দিবে বলে আর দিই নাই। আল্লাহ বলে যাও, আগে সে ওয়াদা পূরণ করে আসো, তারপরে তোমার ফয়সালা হবে, তোমার নসিবে জান্নাত আছে না জাহান্নাম আছে। কোরআনুল কারীমের অনুবাদ। এই জন্য হুঁশ রেখে ওয়াদা করতে হবে। আমরাও দুনিয়াতে এসেছি অঙ্গীকারনামা দিয়ে, ওয়াদা দিয়ে, আল্লাহর হুকুম মানব, নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করব। আমরা স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে ভর্তি হই, অঙ্গীকারনামা আছে, নিচে দি সাইন করতে হয়। আমার বিশ্ববিদ্যালয়ের, আমার কলেজের, আমার মাদ্রাসার, আমার ইউনিভার্সিটির নিয়ম কানুন মেনে আমি এখানে অ্যাডমিশন নিলাম, ভর্তি হলাম। এর বিরোধী কোনো কাজ করলে কর্তৃপক্ষ যে শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নেব। অঙ্গীকারনামা আছে না ভাই? নির্বাচনে হলফনামা আছে। আমরা আল্লাহর ঘর মসজিদে ঢুকি, ঢুকতে একটা দোয়া আছে না, বের হতে একটা দোয়া আছে না, সেটাও অঙ্গীকারনামা। আল্লাহর ঘরে কি দোয়া পড়ে ঢুকতেছি, অঙ্গীকার দিয়ে ঢুকতেছি। আর মসজিদে ঢুকে কিছু আপনার ঘড়ি দেখে, ইমাম সাহেবের দিকে চোখ গড়ায় তাকায়, ওয়াজটা ছোট করার জন্য, খুতবাটা ছোট করার জন্য টাইম দেখে খালি। আবার কতগুলার অজু ছুটে যায়, ডায়াবেটিস। আবার বাচ্চা চিৎকারায়, বেশিক্ষণ থাকতে পারে না। এটা যে আল্লাহর ঘর, সেই খেয়াল, সেই শিক্ষা আমাদের ভিতরে নাই। কিন্তু আমরা সবাই আই এম এ মুসলিম, আমরা সবাই আই এম এ মুসলিম। অনেক বাবার জানা যায়, এখন তো নেটের যুগ, ছেলে যায় বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমপি, অনেক যোগ্যতা সম্পূর্ণ, কিন্তু বাবার জানাজা গিয়ে সে ঈদের নামাজ পড়ি ফেলায়, ঠিক না? আছে আবার অনেক নেতাও নতুন হালে আপনার দায়িত্ব পেয়ে সে ঈদের নামাজে গিয়ে জানাজার নামাজ পড়ি ফেলায়। আমরা ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখি, আফসোস লাগে। আল্লাহ এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আমার ভাইরা, যাই হোক, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। বেশি আলোচনা করার সময় নাই আমার। পরেও বগুড়া থেকে ফিরজাদা আমার ভালোবাসার ভাই মোহাম্মদ মাহিবি সৃষ্টি সাহেব, উনিও তকরির করবে, নসিহত করে আমরা আখেরি মুনাজাত নিয়ে বিদায় হয়ে যাব। সামান্য কথা আপনাদের কাছে মেসেজ দিয়ে গেলাম, আমাদের বিবেক, চোখ, কান আমাদেরকে খোলা রাখতে হবে। আজকে যাদের মা বাবা ভালো, আপনারা মাহফিলে এসেছেন, আর যাদের নসিবে নাই, মা বলে নাই ছেলেকে যা আজকের জন্য মাহফিলে যা, বাবা বলে নাই আজকে বদমাশি, ক্লামবোর্ড, আড্ডা ফাড্ডা, ওই যে কক খেলা, এগুলা সব বাদ দিয়ে আজকে মাহফিলে থাকিস, বাবাও বলে নাই, কিন্তু আজকে বলার উচিত ছিল। তাহলে আপনার সংসার সুন্দর হতো, পরিবার সুন্দর হতো, আপনার সমাজ সুন্দর হতো, সোনার বাংলা, সোনার মদিনা, সোনার রাষ্ট্র হয়ে যেত, ঠিক না বেঠে? সে শিক্ষা আজকে নাই। আজকে মোটা অঙ্কের টাকা ইনকাম করেও ঘরে সুখ নাই, শান্তি নাই, রহমত নাই। কারণ হবে কোত্থেকে? আপনার ঘরে গীবত চর্চা হয়, স্বামী স্ত্রী ছগলখুরি চর্চা হয়, মিথ্যা বলা হয়, ছেলে মেয়েদেরকে বদমাইশি শিক্ষা দেওয়া হয়, পরের হক নষ্ট করার জন্য বলা হয়। এতগুলা অন্যায় যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে কি আল্লাহর রহমত থাকতে পারে? ওই ঘরে কি শান্তি, বরকত থাকতে পারে? পারে না। আজকে আমাদের ঘরগুলা ঠিক করতে হবে। ঘরে স্বামী স্ত্রী, বাবা ছেলে,
আপনার গীবত করবেন না কারো, ছগলখুলি করবেন না কারো, আপনার কারো হক নষ্ট হয় এরকম কথাবার্তা বলবেন না। নিজেও সাবধান থাকবেন, নিজের পরিবারকেও সাবধান রাখবেন, নিজের ছেলে সন্তান সবাইকে সাবধান রাখবেন। তাহলে মৃত্যুর সময় কলমা পড়ে আপনার মৃত্যু হবে, আর যখন পরকালে যাবেন কবরটা ফুলের বিছানা হয়ে যাবে, আজকের মাহফিলের মতো জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ভাই একটু মহব্বত বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না ছোটে হাথों से दामन तुम्हारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह আমার সাথে একটু বড় করে বলেন, না ছোটে हाथों से दामन तुम्हारा या हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। নবী ছাড়া আমাদের দুনিয়া আখেরাতে আর কোনো জামিনদার নাই। এটাই আমি আপনাদেরকে এই শেয়ারের মাধ্যমে বললাম। এই 2 মিনিটে একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো হযরতে জলিল কদর পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করেছেন, বার এলাহি, আপনি রাগ হলে, অসন্তুষ্ট হলে বান্দার উপর আপনি কি কাজ করেন? আমরা কিভাবে বুঝবো যে আপনি অসন্তুষ্ট হয়েছেন আমাদের উপর? আল্লাহর জলিলে কদর পয়গাম্বর হযরতে মূসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে প্রশ্ন রাখলেন, আল্লাহ পাক জবাব দিলেন, ও মূসা, মূসা রে, তুমি সুন্দর একটা প্রশ্ন করেছ। আমি আল্লাহ যখন বান্দার প্রতি, জমিনের প্রতি অসন্তুষ্ট হয়ে যাই, তখন আমি আল্লাহ 3টা কাজ করি। কয়টা কাজ? মনোযোগ আপনাদের আছে না বিরিয়ানির দিকে? তাহলে শেষ করে দিবে বলেন। আর খান তো জীবনে অনেক খাইছেন, বাঁচলে আরো খাবেন, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ অসন্তুষ্ট হলে কয়টা কাজ করে? 3টা কাজ। আল্লাহ বলেন, মূসা রে, প্রথম নাম্বার কাজ হলো আমি অসন্তুষ্ট হলে অসময়ে বৃষ্টি দিই। যে সময় বৃষ্টির দরকার ওই সময় বৃষ্টি হয় না, অসময়ে হয়। আর 2 নম্বরে, আমি যখন অসন্তুষ্ট হই তখন আমি বখিলের হাতে ধন সম্পদ দিই। এই জন্য ওয়াজের জন্য গেলে টাকা পয়সা পাওয়া যায় না, ঘুরায় খালি। কালকে আইয়েন, অমুক বাজারের দিন আইয়েন, তমুক দিন আইয়েন, মাহফিলের আগের দিন আইয়েন, বিকাশে ফাটামো, এরকম বলে না? অর্থাৎ তার সম্পদ আছে, দেওয়ার জন্য পকেটে টাকাও আছে, ক্যাশে টাকাও আছে, কিন্তু সে বখিল, সে ঘুরাচ্ছে, দিবে না। এরকম একজন এক মাহফিলে গেলাম, আর বলতেছে, সরাসরি বলে ফেলছে যে অমুকে টাকা দেয় নাই হুজুর, আগামী বছরে 10,000 টাকা। তো বলে যে হুজুর, এবার হুজুর জিজ্ঞেস করে, আপনি এত সুন্দর মানুষ, আপনি কেন টাকাটা দিলেন না? আমরা বাড়িতে যাই, ফিরাই দেয়, অমুক দিন আসি, অমুক দিন আসি। হুজুর, আমার তো সমর্থ আছে, আমি তো টাকা আপনি যেদিন বলছেন ওই দিনে টাকা বাস করে রাখি দিছি, কিন্তু ও ছেলেরা যে আমার বাড়িতে যায়, আসা যাওয়া করে, সবাই দেখে, আমার কাছে সুন্দর লাগে। দেখছেন, এ যুগে এখনো এরকম চালাক মানুষ এখনো আছে। আমার ভাইরা, আগের যুগের মুরব্বীরা বাচ্চাদেরকে ওই তো নানার বাড়ি, ওই তো নানার বাড়ি, 7-8 মাইল 10 মাইল হাঁটায় হাঁটায় নিয়ে যায়। এরকম আছে না? এই যুগে ছেলেদেরকে হাঁটাইতে পারবেন? বলে বেড়া থাম, আগের সিএনজি ডাক, তারপরে। এই যুগে মানুষকে বোকা বানানো এত সোজা নয়। আল্লাহ পাক বলেন, মূসা রে, আমি যখন অসন্তুষ্ট হয়ে যাই, বখিলের হাতে ধন সম্পদ দিই। 3 নাম্বার যে কাজটা আমি আল্লাহ করি, আমি আল্লাহ সন্তুষ্ট হলে জালিমের হাতে দেশের ক্ষমতা আমি ছেড়ে দিই। আপনারা বুঝে নিয়ে সব ভাঙি বলার দরকার নাই, কারণ নির্বাচন কমিশনের নিষেধ আছে, রাজনৈতিক আলোচনা করা যাবে না। আমার ভাইয়েরা,
তিনটা কথা আল্লাহ মুসাকে বলেছেন, মনে রাখিয়েন বাবা। এক নাম্বার হলো, আমি আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যাই আমি অসময়ে বৃষ্টি দিই। দুই নাম্বার হলো, আমি বখিলের হাতে ধন সম্পদ টাকা পয়সা আমি তুলে দিই। তিন নাম্বার হলো, আপনার বোকার কাছে জালিমের কাছে ক্ষমতা তুলে দিই। আল্লাহ কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, বারে লাই, আমি বুঝে গেলাম, এবার আপনি বলেন আপনি সন্তুষ্ট হলে আপনি কি কাজ করেন, আমরা কিভাবে বুঝবো আপনি আমাদের উপরে রাজি এবং খুশি আছেন? এটা শোনা দরকার আছে না? এটা বললে আমার ওয়াজ শেষ। আমাদের জামাল ভাই অনেক কষ্ট করে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। আগামী একটা বছর আবার আমরা অপেক্ষা করতে হবে, ঠিক না? আপনি যদি আগামী সপ্তাহ বলেন, ওনার পক্ষে আর আয়োজন করা সম্ভব নয়। আমরাও আর আগামী বছর 26 সালে 25 সালে অনেক মানুষকে হারিয়েছি না আমরা, যে 26 সালে যে আমরা বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? কারো জানুয়ারিতে জানাজা হবে, কারো ফেব্রুয়ারিতে হবে, কারো মার্চে হবে, কারো ডিসেম্বরে হবে, হবে না? কথা বলেন, এটা মনে হচ্ছে আপনার আজরাইল থেকে টিকিট কিনে রাখছে, যাবে না। আমার ভাইরা, এবার আল্লাহ বলেন, মুসারে ভালো কথা বলেছ, আমি আল্লাহ সন্তুষ্ট হলেও তিনটা কাজ করি। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ও বারে এলাহি, আপনার কুদরতি জবানে শুনতে চাই, আপনি সন্তুষ্ট হলে বান্দার উপরে কোন কোন কাজ করেন? এবার আল্লাহ বলেন, মুসারে, আমি আল্লাহ যখন বান্দার উপর সন্তুষ্ট হই আমি সময় মতো বৃষ্টি দিয়ে মাঠে ফুলে ভরে ফসল দিয়ে ভরপুর করে দিই। দুই নাম্বার হলো, আমি আল্লাহ যখন সন্তুষ্ট হই দানবীরের হাতে ধন সম্পদ দিই, দিল খোলা মন খোলা বলার সাথে সাথে দিয়ে দেয়। ওই রকম লোকের হাতে ধন সম্পদ টাকা পয়সা জমিদারি তুলে দিই, যার উপর সন্তুষ্ট হই। তিন নাম্বার হলো, আমি আল্লাহ যখন সন্তুষ্ট হই ইনসাফকারী ন্যায় বিচারক শাসকের কাছে, দেশপ্রেমিক শাসকের কাছে আমি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা তুলে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনার এখন ব্যাখ্যা যাওয়ার আর সময় নাই। আপনারা চিন্তা করেন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট আছে কি নাই, ঠিক না? আমরা নিজে ভালো হতে হবে। ওই যে বলে না আপনার সংস্কার সংস্কার, এটা শুনলে আমার মাথা রক্ত উঠে যায়। সংস্কার সংস্কার, কি সংস্কার? আগে নিজে নিজেকে সংস্কার করতে হবে। আমার ভিতরে কি ভুল ত্রুটি আছে, আমি কতটুক লিগেল রাইট আছি, এরপর সংস্কার করতে হবে আমার বউ ছেলে মেয়েকে, এরপর আমার ভাই বেড়াদার সমাজের লোককে সংস্কার করতে হবে, এরপরে রাষ্ট্রে যায়। মিয়া আগে ঘরে সারাক নিয়ে দিয়ে আপনি রাষ্ট্রে দিবেন, এটা হয় না। আগে নিজে ভালো হয়ে যেতে হবে, নিজের ছেলে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, আদব কায়দা আখলাক নবীর প্রেম ওলি আল্লাহদের প্রেম শিক্ষা দিতে হবে, তাহলে আপনি সোনার মানুষ হয়ে যাবেন। পরিশেষে আমি এটা বলি, এই জন্য আমাদের কবি কাজী নজরুল সুন্দর ভাষা বলে দিয়েছেন, নবী অলির দামানে যেটা, এই যে হাদি মারা গেছে না, কাজী নজরুল ইসলামের ফাঁসেই তার কবর দেওয়া হয়েছে। আর কাজী নজরুল এটাই বলে গিয়েছেন, নবী অলির দামানে থাকো তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে, জান্নাতের টিকিট নসিব হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়, তার কদম মোবারক যে আমার বেহেশতের তানজাম, মুর্শিদ মোহাম্মদের নাম, বলেন না মুর্শিদ মোহাম্মদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। আল্লাহ পাক এই পর্যন্ত যা আয়োজন হয়েছে আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আমিন। আমার ভালোবাসার ভাই মাওলানা কারি জামাল উদ্দিন ভাইয়ের হায়াতে রিজিকে বরকত দান করুক। জোরে বলুন আমিন। আরে ভাই, অন্যের লাই দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়, এটা মাসালা হাদিস শরীফ মনে রাখবেন। অনেক কথা বলা ছিল, আগামীতে ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে রিজিক রাখলে আসলে আপনাদেরকে বলার চেষ্টা করব। আজকের জন্য এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।